এভরিওয়ান, আমরা স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করি, প্রায়ই চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। এই স্পোকেন ইংলিশগুলো আমরা প্রশ্ন করি, প্রথমে গ্রামার শেখা উচিত না প্রথমে কী শেখা উচিত? গ্রামার না শিখলে স্পোকেন ইংলিশ শেখা যায় না। এটা সম্পূর্ণ ভুল কথা। এই স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদেরকে 4টি জিনিস দেখতে হয় বা 4টি স্কিল আমাদের অর্জন করতে হয়। যে 4টি স্কিল যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা মোটামুটিভাবে স্পোকেন ইংলিশ আমরা কিছুটা না হলেও 60% আমরা ইমপ্রুভ করতে পারবো। এই জন্য আমাদের কী করতে হয় না, আমরা এই যে দেখছো, ভিডিওতে দেখছো, এই ভিডিওতে দেখবে আমার স্ক্রিনে LSRW এই 4টি বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা বলেছে। এল ফর কি না লিসেনিং। ফার্স্ট স্টেপ কি আমাদের ওই যে কোনো ভাষা শিখতে হলে, সেটা আমাদের যে কোনো হয়, ছোট শিশু যখন কোনো ভাষা শিখে তার কাছে যে কোনো ভাষা, সে ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, আমাদের যে কোনো ভাষা শিখতে হলে তাহলে কি সে প্রথম তার মায়ের মুখের কথা শুনে, সেই মায়ের মুখের কথাটাকে আমরা মাতৃভাষা বলি। আমি বাংলায় কথা বলি, কিন্তু আমি যদি আমার ছেলের সামনে বা আমার পরবর্তী প্রজন্মতে আমি ইংরেজিতে কথা বলবো এবং সে যদি প্রথম শোনে, তার মাতৃভাষা কিন্তু আর বাংলা হচ্ছে না, তখন সে এইটা শুনবে বা তার মায়ের মুখে যদি ইংরেজিতে শুনে, আমার মাতৃভাষা বাংলা হলেও তার মাতৃভাষা তখন কি হয়ে যাবে, সে যদি সব সময় শুনে তখন সেটা ইংরেজি হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যেটা আমরা শুনি সেটা হচ্ছে লিসেন। আমাদেরকে ওই কথাটা আমার শুনতে হবে। ছোট বাচ্চা, বয়স্ক সবাই এই ইংরেজি কথাটা আমার আশেপাশে পরিবেশে বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমাদেরকে বারবার বা কোনো ভিডিও থেকে আমাদেরকে শুনতে হবে কী বলছে। প্রথমে আমাদের ধাপ হবে শোনা। যেমন আমি হিন্দি শিখেছি, এইভাবে আমি শুনে শুনে হিন্দি মুভি দেখে দেখে, হিন্দি গল্প দেখে দেখে আমরা হিন্দি ভাষা শিখতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সুবিধা। তাহলে আমাদের প্রথম কী করতে হবে? শুনতে হবে। এই যে শুনতে হয়, তাহলে আমরা কি করব? আমাদের কি করা উচিত? আমাদের শুনতে হবে। প্রথমে বিভিন্ন টিভি দেখতে হতে পারে বা ইংলিশে বিভিন্ন মুভি দেখে আমরা শুনবো। এই 8টি অ্যাক্টিভিটিজ করলে আমরা কি করব? এই 4টি অ্যাক্টিভিটিজ করলে আমাদের লিসেনিং স্কিলও আমাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? আমরা যে কথাগুলো শুনছি সেটা লিসেনিং আর হেয়ারিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, হেয়ারিং মানে শোনা, আমরা হেয়ার করছি, যে কথাটা আমরা কানে শুনছে, কানে তো পাখির ভাষা গানও আমরা এখন শুনতে পাচ্ছি, কানে পাখির গানও শুনছি। তাহলে পাখির যে ডাক, এই পাখির ডাকটাও তো একটা ভাষা। এটা কিন্তু আমরা শুনছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না। কিন্তু আমাদের কি করতে হবে? লিসেনিং, অর্থাৎ শুনে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা না যদি বোঝার চেষ্টা করি, তাহলে কখনোই আমাদের ইংরেজি ইমপ্রুভ করতে পারবো না। এবার আমাদের কি প্রনাউন্সিয়েশন, এর উপর প্রচুর পরিমাণে আমাদের উচ্চারণ দিতে হবে। আমার স্পেলিংয়ের